नमस्कार एवरीवान सबाइके वेलकाम करছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, তৈরি করা অনেক সহজ, যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। তাছাড়া এই পিঠাটা সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চালের গুঁড়ো নিলাম প্রায় 100 গ্রামের মতো, শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু শক্ত হবে না, নরম করে তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু গরম জল দিয়ে তৈরি করে নিতে হবে, ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। এই পিঠাগুলো তৈরি করতে যে অনেকগুলো চালের গুঁড়ো লাগে তা না, সামান্য চালের গুঁড়ো দিয়ে আপনারা অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলো একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। তবে জলটা একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে, তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। অনেক সময় দেখা যায় হাতের কাছে চালের গুঁড়োটা থাকে না, তাই আপনারা চাইলে কিন্তু আটা অথবা ময়দা দিয়ে সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আটা ময়দার যে পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, অনেক নরম হয়ে থাকে। ডোটা আমি তৈরি করে নিলাম, তবে একটু খেয়াল রাখতে হবে একটুও যেন দানা থাকে না, আর দানা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। এবার কিছুটা ডো একটু আলাদা করে নিলাম, আর এটাতে ফুড কালার ব্যবহার করব। ফুড কালারটা দিলে ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে। তবে আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। শুধু সাদা যে ডোটা আছে সেটা দিয়েই কিন্তু পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। ডোগুলো আমি রেডি করে নিলাম। এদিকে একটা প্লাস্টিক নিলাম, প্লাস্টিকে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব। তবে আপনাদের কাছে যদি কলার পাতার ব্যবস্থা থাকে অথবা গাছের কোনো বড় পাতা, তাহলে কিন্তু সহজেই পাতার মধ্যেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর ডোটা যেহেতু অনেকটাই পাতলা, তাই আমি প্লাস্টিকে ভরিয়ে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে সিরিঞ্জ দিয়েও কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আর যাদের সিরিঞ্জ নাই তারা কিন্তু এইভাবে প্লাস্টিকে ভরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি সাদা ডোটা দিয়ে দিলাম। এবার যে ফুড কালারের ডোটা সেটা কিন্তু ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। হয়তোবা দেখে বুঝতে পেরেছেন একবারে কিন্তু সাদামাটা একটা ডিজাইন, তবে পিঠাটা দেখতে কিন্তু অসাধারণ। আপনারা চাইলে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। এবার আমি ফুড কালারের উপরে সাদা ডোটা আরেকটু ডিজাইন তৈরি করে নেব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। এবার পিঠার মাঝখানে যে খালি অংশটা আছে সেটাতেও কিন্তু একটা ফুল দিয়ে দিব, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। পিঠাটা আমি তৈরি করে নিলাম, আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবে। আমি অফ ক্যামেরায় কয়েকটা পিঠা কিন্তু তৈরি করে রেখেছি। এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে। চলুন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় আমি আগে থেকেই পাত্রে একটু জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক এসেছে। এবার আমি পিঠাগুলো ভাপিয়ে নেব।
আর এই পিঠাগুলো ভাপিয়ে নিতে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। ভাপিয়ে নেওয়ার পরে এই পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একইভাবে আমি আরেকটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা পিঠা ভাপিয়ে নিলাম আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার যে একটা ভয় থাকে সেটা কিন্তু কোনোটাই হবে না। একবারে ডবল করে কিন্তু লেয়ারটা দেওয়া আছে, কোনো সমস্যা নেই। শুধু রোদ্রে শুকালেই কিন্তু এখন পিঠাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তবে দীর্ঘদিন পর্যন্ত যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে। আর রোদ্রে দিলেই কিন্তু পিঠাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমার এই সহজ সরল পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের পিঠার রেসিপি আছে। আপনারা চাইলে একবার হলেও চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। পিঠাগুলো আবার রোদ্রে শুকিয়ে নেব, এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম, একদিনের মতো সময় লেগেছে শুকাতে। আর শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজলে পিঠাটা লালচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যায়, দেখতে পাচ্ছেন। একইভাবে কয়েকটা পিঠা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে শুধু চিনিও কিন্তু একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন। এবার আমি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু এতটাই হালকা হয়ে থাকে, একবারে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাছাড়া খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।